সারা দেশে টানা দাবদাহে বিপর্যস্ত জনজীবন। চুয়াডাঙ্গায় গত রাতের বৃষ্টিও কমাতে পারেনি গরমের তীব্রতা, বরং জেলার তাপমাত্রা আরও বাড়তে পারে বলছে আবহাওয়া অফিস। এদিকে চুয়াডাঙ্গা, যশোর সহ অনেক স্থানে দেখা দিয়েছে পানি সংকট। তীব্র গরমে খেটে খাওয়া মানুষের ভোগান্তি চরমে উঠেছে। বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। চুয়াডাঙ্গায় তাপপ্রবাহের মধ্যে মঙ্গলবার রাতে হঠাৎ ঝড়ো বৃষ্টি হয়েছে। তবে এমন বৃষ্টিতে তাপমাত্রা কমা থেকে বাড়ার সম্ভাবনা বেশি বলছেন আবহাওয়া পর্যবেক্ষকরা। মঙ্গলবার রাতে 1.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও বুধবার দুপুর 12টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 39 ডিগ্রি সেলসিয়াস। এই বৃষ্টির সাথে তাপপ্রবাহের উপর যে প্রভাব পড়বে এরকমটা কোনো কারণ নেই, বরং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং এই তাপপ্রবাহ যেটা আছে সেটা অব্যাহত থাকতে পারে। নিম্ন ও খেটে খাওয়া আয়ের মানুষের দুর্ভোগের পাশাপাশি জেলায় দেখা দিয়েছে সুপেয় খাবার পানির সংকট। গরমের জন্য মানুষ সাধারণ কাজকর্মে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আলমডাঙ্গা শহরে যে ক্যানাল আছে, এখানে পানি আসতো, এই পানি আসাটাও এবার বন্ধ হয়ে রয়েছে। এই বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত। পানির লেয়ার কমে গেছে, পানি উঠতেছে না। এ অবস্থায় আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রীদের মাঝে সুপেয় ঠান্ডা পানি বিতরণ করা হয়। পানি বিতরণের যে কার্যক্রম চুয়াডাঙ্গা আলমডাঙ্গা রেল স্টেশনে যে কার্যক্রমটা করেছেন, এটা দেখে সবাই অনুপ্রাণিত হবেন, উৎসাহিত হবেন এবং বিপদ সংকুল মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি অফিসার ইনচার্জ আলমডাঙ্গার পক্ষ থেকে সাধুবাদ জানাই। যশোরে টানা দাবদাহে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। তাপপ্রবাহে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অধিকাংশ নলকূপে পানি উঠছে না। কৃষি জমিতে সেচ দিতে হিমশিম খেতে হচ্ছে চাষিদের। তীব্র তাপপ্রবাহে পুড়ছে বন্দরনগরী চট্টগ্রাম। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। কয়েকদিন ধরে চট্টগ্রামে সকাল থেকেই থাকছে রোদের তাপ। ভ্যাপসা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। চট্টগ্রামে অতিরিক্ত গরমে সড়কে বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বিভিন্ন পানীয়র দোকান। গরমে কিছুটা স্বস্তি পেতে মানুষ ছুটে আসছেন এখানে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।